সোশ্যাল মিডিয়াতে একটি খবর আমার চোখে পড়ে যে আমাদের খেজুরিতে হলদি নদী থেকে, যে নদীটি আমাদের যেটাকে বলা হয় রসুলপুর নদী, ওই রসুলপুর থেকে গোড়াহার খাল হয়ে কুঞ্জপুর অবধি যে খালটি এসছে, ওখানে নাকি একটি কুমির ঢুকেছে। তো খবরটি যথেষ্টই প্রথমে আশ্চর্য মনে হয়, কিন্তু তারপর দেখলাম যে বেশ কিছু মানে জেনুইন যারা খবর করেন তারা খবরটাকে করেছেন। তো তখনই মনে হলো যে হয়তো হতে পারে, কেন কি যেভাবে প্লাবনের জল উঠেছে, তো স্বাভাবিকভাবে সাথে সাথে মনে হয় যে সবাইকে সতর্ক করার প্রয়োজন আছে। কিন্তু পর মুহূর্তে ভাবলাম যে এটা সত্যি কি সম্ভব হতে পারে, এবং একই সাথে আরও বেশ কিছু সংবাদ মাধ্যম তারা জানালেন যে এটি ফেক খবর। এবং সত্যিই কিন্তু বিষয়টি আশ্চর্যের যে আমাদের এই জায়গাতে কুমির উঠে আসাটা কিন্তু অনেকটাই আশ্চর্যের। তাই আতঙ্কিত তো কোনোভাবেই হওয়া যাবে না। মানে একটা খারাপ খবর কিন্তু বা ভুল খবর কিন্তু অনেক কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন মৎস্যজীবীরা ইতিমধ্যেই অনেকে ফোন করছেন, জলে নামতে ভয় পাচ্ছেন। তো এটা কোনোভাবেই করা যাবে না। এমনকি এগরা দিকেও নাকি এরকম সোশ্যাল মিডিয়াতে দেখলাম এরকম একটা খবর ছড়িয়েছে। তো বিষয়টি হাস্যকর জায়গায় চলে যাচ্ছে। কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে এর প্রভাব কিন্তু যারা মানে সরাসরি জলে নেমে যা মাছ ধরেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার হয়ে যায়। তাই এ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আরেকটা জিনিস কি, হয়তো বড় সাইজের গোসাপ, হুম, তো তাকেও অনেকে আবার পিটিয়ে মেরে দেবেন কুমির বলে। তো এইগুলোতে কিন্তু এর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই সবাই সতর্ক থাকুন, সচেতন থাকুন। আরেকটা জিনিস বলবো যে আমাদের খেজুরির মোহানাতে কুমির আসাটা যেমন অনেকটাই আশ্চর্যের, কিন্তু আবার এটা বাস্তব যে আমাদের এই খেজুরি, হলদিয়া, এই মোহানাগুলোতে কিন্তু, নন্দীগ্রামের মোহানাতে কিন্তু, এটা তো অ্যাকচুয়ালি গঙ্গা নদী, গঙ্গার মিষ্টি যে জল আমাদের স্থলভাগ থেকে যাচ্ছে, এবং সামুদ্রিক যে নোনা জল, এই দুটোর মিশ্রণ স্থল কিন্তু ইলিশের যেমন প্রজনন স্থল বা আবাসস্থল হিসেবে, বিশেষ করে বর্ষার মরশুমে ওরা এই জায়গাটাকে পছন্দ করে, সেরকম সারা বছরই আমাদের এসব জায়গায় কিন্তু গ্যাঞ্জেটিক ডলফিন, গাঙ্গেয় ডলফিনের কিন্তু মুক্তাঞ্চল এটা অনেক কমে গেছে, কিন্তু এখনও আছে। তো তাই এটা কিন্তু ডলফিনেরও আবাসস্থল। তাই এ সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে। কেন কি আমরা দেখি যে ডলফিন মারা পড়ে, ডলফিন পড়ে থাকার খবর আসে। আমরাও কয়েক বছর আগে এরকম একটি খবর বন দপ্তরের কাছে পৌঁছে দিয়েছিলাম। সেটি বন দপ্তর পরে তদন্ত করে দেখেন। তো এভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে কুমির এখানে আসার সম্ভাবনা মানে নেই বললেই চলে, কিন্তু ডলফিন আছে। তো ডলফিনকেও বাঁচিয়ে রাখতে হবে, সঙ্গে অন্যান্য বন্যপ্রাণী, লাল কাঁকড়া, তো এগুলো, বিশেষ করে ডলফিনকে কিন্তু আমাদের নজর দিয়ে সচেতন থাকতে হবে। ধন্যবাদ। আতঙ্কিত নয়, আমরা সবাই সচেতন থাকবো।